হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এই কদিন ধরে না গরমটা আবার বেশ পড়েছে। দুদিন আগে বেশ বৃষ্টি হলো, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু আবার দেখছি যে সেই বেশ কয়েকদিন হলো বৃষ্টি আর নেই। আর এই গরমটাও বড্ড অস্বস্তিকর, প্যাচপ্যাচে একটা গরম না, আগের মতো সেই উদ্ভট গরমটা নেই, তবে বেশ ভালো মতোই গরম রয়েছে। আর বিকেলের দিকে তো একটুখানি হাওয়াও দিচ্ছে না যে বাইরেটায় গিয়ে বসবো। কুটুনো সেজন্য মাঠে খেলতে যায় না, ও সেজন্য বাড়িতেই এখন টুকটাক করে খেলে। এই কিছুক্ষণ আগে দিয়ানের সাথে খেলছিল, এখন আবার আমার সাথে বসেছে খেলতে। ওখানে কি বসেছে মাম্মা? ওখানে কিসের দোকান বসেছে গো? ভালো করে বলো তো মাম্মা। ফুচকা। কিসের দোকান নানা? এরা না কিসের দোকান? ফুচকা। চাবি কই দেখি, চাবিটা দেখি। কার গাড়ির চাবি ওটা? দিয়ার গাড়ির চাবি। ও দিয়াম দাদাই। তো বিকেলের দিকে আমরা আমাদের উঠোনটাতে মাদুর পেতে বসেছিলাম। ওয়েদারটা দেখলাম একটু মেঘলা মেঘলা হয়েছে, ওই দূরে দেখলাম তখনও চাঁদ উঠে গেছে। কিন্তু কি মুশকিল হয়েছে, আমার ফোনটার কি হয়েছিল কে জানে, এত স্ক্রিনটা লাফাচ্ছিল যে ঠিকঠাকভাবে ক্যাপচারই করতে পারছিলাম না। তো দেখলাম হালকা হালকা মেঘ রয়েছে, যখন বাইরের উঠোনটাতেই বসি, একটুখানি হাওয়া দিলে একটু স্বস্তিও হবে। কিন্তু হাওয়া তো দেয়নি, তাই টেবিল ফ্যান নিয়েই বসেছিলাম। আর এদিকে আমি বসেছিলাম বিকেলে একটু লিকার চা আর টোস্ট নিয়ে। আর কুটুনের জন্য ও দিয়ান এনেছিল দুধ। কুটুন এই সময় বিকেলবেলাটা আর খেলতে যায় না, এই উঠোনটাতেই খেলা করে। আর বিকেলবেলায় আগে ওকে আমি হালকা স্ন্যাক্স দিতাম, কিন্তু এখন এই স্ন্যাক্সের আইটেমটা খেলে টুকটাক একটু ভারী হয়ে যায়, তো স্ন্যাক্স আইটেমটা সেটা খাওয়ার পর না রাত্রিবেলা আর ডিনার করতে চায় না, খুব মুশকিল হয়ে যায়। আর 8টার দিকে ঘুমিয়ে পড়ে, তাই ডিনারটা মাঝে মাঝে স্কিপ হয়ে যেত। আর রাত্রিবেলাতে ঘুম থেকে উঠিয়ে খাওয়ানোটা সে ওর কাছেও অস্বস্তিকর, আমাদের কাছেও অস্বস্তিকর। তাই এখন বিকেলের দিকটাতে ও প্রায়ই দুধটাই খায়, তারপরে 8টার দিকে মোটামুটি ডিনার করে শুয়ে পড়ে। মোটামুটি 8টা বাজলে ও আর কোনো কিছুই ওর এনার্জি থাকে না, ও তৎক্ষণিক নিজে নিজেই খাটের মধ্যে চলে যায় শোয়ার জন্য। এই যে এখন দেখো, যেমন আমাদের বাড়ির কুকুরটার সাথেও খেলছিল, বাতুইয়ের সাথে প্রচণ্ড পরিমাণে ধুলোও মাখছিল আর খেলছিল। ওর নিজে থেকেই ও আর মাঠে যেতে চায় না, এখানটাতেই খেলতে ভালোবাসে, তাই আমরাও বসে থাকি, ও টুকটাক খেলা করে, ওই করতে করতেই সময়টা পেরিয়ে যায়। পরদিন সকালবেলা উঠে আকাশের দিকে তাকিয়ে মনটা তো বেশ একটু ভালোই লাগলো, কারণ দেখলাম মেঘ মেঘ করেছে। প্রায়ই দেখছি এখন সকালগুলোতে হালকা মেঘ আসছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তবে আজকের আকাশটা দেখে মনে হচ্ছিল যেন যে না, একটু বৃষ্টি হলেও হতে পারে। তো দেখা যাক কখন বৃষ্টিটা নামে। আর কুটুন ওদিকে নিজের গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত। সকালের দিকে কুটুনের এখন প্রিয় খেলা হচ্ছে এই গাড়িটা নিয়ে খেলা। গাড়িটা এখনও চাপে না, এখন শুধু হ্যান্ডেলটা এদিক ওদিক ঘুরিয়ে বেশ ভালোই রপ্ত করেছে দেখছি। নিজের মতো করেই গাড়িটাকে এদিক ওদিক শুধু ঘোরাবে, আর মাঝখানে গ্যারেজে একবার ঢোকাবে একবার নামাবে, ওই করেই ও সকালটা মোটামুটি পেরিয়ে যাচ্ছে এখন। এদিকে আমার বিছানাটা রেডি হয়ে গেছে এখন, আর সব বালিশগুলো ওই জানালার ওদিকেই থাকে, কারণ খেলতে খেলতে কুটুন ওই জানালার কাছেই বসে। আর ওই দিকটা খাটের ওই জায়গাটা একটুখানি ফাঁক আছে, তাই পাটা আটকে যেতে পারে, সেই ভয়ে সমস্ত বালিশগুলো ওদিকেই রাখা থাকে। আর এদিকে আজকে বাড়িতে হয়েছে টিফিনের জন্য ঘুগনি, তবে ঘুগনিটা আজকে বাড়িতে বানিয়েছে বাবা, কুটুনের দাদাই। আর মাও আজকে কুটুনকে নিয়ে ব্যস্ত ছিল, আমি ওদিকে একটু বিছানা টিছানা করছিলাম, সেই জন্য আজকে বাড়িতে ঘুগনিটা বাবাই বানিয়েছে। আর এদিকে কথা বলতে বলতেই দেখছি মাঝখানে টুকটুক করে একটুখানি বৃষ্টি
বৃষ্টি পড়ছে, সেই আর কি মানে ছাগলের তাড়ানোর মতো বৃষ্টি আর কি, গাও ভিজবে না মাথাও ভিজবে না। তো সেটা দেখে কুটুনো একটুখানি মাঝখানে নামলো বৃষ্টিটা এনজয় করতে, কিন্তু তারপরেই আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। ওই যে বললাম একটুখানি বৃষ্টি, মানে ভালোভাবে বৃষ্টিটা হলে যে একটু শরীরগুলো আরাম হয় সেটাও হচ্ছে না। কবে যে বৃষ্টি দেখা মিলবে কে জানে। আর এদিকে হয়েছে একটা মুশকিল জানো তো, কুটুনের দিয়ানের স্কুটিটা সকালবেলায় গেছে খারাপ হয়ে। এই কিছুদিন আগে সারিয়ে আনলো, আবার খারাপ হয়ে গেছে, কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। একবার নিয়েছিল, তারপর আবার হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পর আর কিছুতেই স্টার্ট নেয়নি। সেজন্য কুটুনের দিয়ানকে সাইকেলে করে যেতে হয়েছে সেন্টারে। আর এদিকে কুটুন আর ওর দাদাই মিলে তখনও স্কুটিটার উপরেই বসেছিল যে যদি স্টার্টটা নেয় তাহলে আবার দিয়ে আসবে। আর এদিকে আমরা এবার বসেছি আমাদের ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর ঘুগনি, সাথে কুটুনও একটুখানি বসেছে আমার সাথে খাবে বলে। তো এই রুটি ঘুগনি খেতে কিন্তু বেশ লাগে, তাই না? গরম গরম রুটির সাথে ঘুগনিটা খেতে দারুণ লাগে আমার। আমাদের ব্রেকফাস্ট করার পর আমি কুটুনকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ও তো ওই ভোরবেলার দিকে উঠে পড়ে, তাই মাঝখানটায় একবার ঘুম পাড়িয়ে দিই, তাতে আমি একটুখানি সময় পাই, ওর একটু রেস্ট হয়ে যায়। তো এবার আমি যাচ্ছি একটুখানি আইসক্রিম খেতে। সেদিনকে জানো তো এই বার আইসক্রিমটা এনেছিলাম, কিন্তু যেদিনকে এনেছিলাম সেদিনকে খাইনি। পরের দিন খাবো বলে যখন বের করতে যাচ্ছি ও মা দেখি পুরোটাই গলে গেছে। তো ভাবলাম যে যা আর বোধহয় খাওয়া হলো না। তারপরে এই বাটিটার মধ্যে পুরো আইসক্রিমটা ঢেলে ফ্রিজে টেম্পারেচারটা আর একটুখানি বাড়িয়ে দিয়ে রেখেছিলাম জমতে দেওয়ার জন্য। তো পরের দিনকে দেখি যে না ঠিকঠাকভাবে জমে গেছে। এমনিতে আইসক্রিম খুব একটা খাওয়া হয় না, তো এই গরমটার জন্য এনেছিলাম। এই 2-in-1 ফ্লেভারটা আমার বেশ লাগে। তো ভাবলাম এই সময় কুটুন ঘুমাচ্ছে, এই ফাঁকে একটুখানি আইসক্রিমটা খেয়ে নিই, নাহলে কুটুন দেখতে পেলেই তো আবার খাবার জন্য বায়না করবে। আর এত ঠান্ডা আইসক্রিমটা ওকে দেওয়া মানেই শরীর খারাপ হতে পারে, সেজন্য আমি ওর ফাঁকে খেয়ে ফেলছি। আর ওইদিকে দেখো কুটুন ঘুমাচ্ছে। কিন্তু আইসক্রিম খেতে খেতে দেখছি ও মা কারেন্ট গেছে চলে। তখন বাজে ওই 11টা মতো। তখন সবে মাত্র কুটুন একটুখানি ঘুমটা হয়েছে, তখনই দেখছি কারেন্ট চলে গেছে। তো তবুও কুটুন যেহেতু টায়ার্ড থাকে ভোরবেলায় ওঠে বলে, তাই মোটামুটি 1 ঘন্টা মতো গরমের মধ্যেই ঘুমিয়েছে। ঘুম থেকে ওঠার পর ও একটুখানি জুস খাচ্ছে। আজকে ওকে একটু মুসম্বির জুস দিয়েছিলাম। আর সেদিনকে এতটাই অবস্থা খারাপ, সেই যে 11টা থেকে কারেন্ট গেছে, কারেন্ট আসে প্রায় 1:30টার সময়। মানে পুরো সারা দিনটাই গরমের মধ্যে থাকতে হয়। এদিকে লাঞ্চ সাজিয়ে আমরা রেডি হয়ে গেছি খাবো বলে, কারেন্টের অপেক্ষা করছিলাম। তো কারেন্ট আসার পর তারপর লাঞ্চ সেরেছি। সেদিনকে গরমটা এতখানি ছিল যে সবাই কারেন্ট না থাকার চক্করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। মোটামুটি কারেন্ট এসেছিলো বললাম ওই 1:30-2টোর দিকে। তারপরে লাঞ্চ করেছিলাম, তো তারপরে সবাই একটুখানি রেস্ট নিয়েছিলাম। তাই সারাদিন ভেবেছিলাম ব্লগটাকে শ্যুট করব, কিন্তু গরমের চক্করে আর করে উঠতে পারিনি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। বাবা এই গো